हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई ताले ताले हरे कृष्ण একটু জোরে গাইবেন সবাই कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আচ্ছা আমি একবার বলবো আপনারা আমার পরে একটু জোরে বলবেন হ্যাঁ সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তালি, তালি। একটু জোরে বলবেন সবাই আমি আমার কানে কম শুনি তো একটু জোরে বেশ, একটু জোরে আর একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण বাবা, এই তো বলি হরি বেশ 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 জপে যাও এই নাম জপে যাও এই নাম জপে যাও এই নাম পবিত্র অন্তরে সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে সবাই हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই বেশ বেশ এই নাম যে করে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায় আহা এই নাম যে করে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে নামের গুণে পঙ্গু জানে নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তালে তালে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे
परिचर्याया परिचर्याया कलौ तद् हरि कीर्तना हरि कीर्तना প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম একদম নাড়াচাড়া করুন, এখানেই দেখি। হ্যাঁ, হরিনাম সংকীর্তনে প্রেমময় গৌর হরি আমার বিভোর হয়ে আছে। কেন না হতভাগ্য জীবের দ্বারে দ্বারে প্রভু আমার হরিনাম সংকীর্তন বিলাপনার জন্যই তো এসেছেন। প্রভু আমার সকলের দ্বারে দ্বারে হরিনাম মহামন্ত্র বিলিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে বলছো রে কলির হতভাগ্য জীব, এমন মানব জনমান হয় কি না হয়, একবার বদন হলে তোমরা হরি বল বলো। পাগলা নিতাই চাঁদ বলে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমার কিনিয়া লহ বদনে বলো গো। তাই প্রেমময় গৌর হরিয়া গৌর হরিয়া শ্রীবাস অঙ্গন মাঝে শিবাশয় অঙ্গন মাঝে শ্রীবাস মুকুন্দ নরহরি নরহরি গদাধর নিত্যানন্দ আদি সকল ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম প্রেম রসে ভোর হইয়া প্রেম রসে বিভোর হলি কাঁদিয়া রজনী আমার গো রাজা বস বাবা, এখন নাচ নয়, এই গানে নাচ আসবে না তোমার, নাচের সময় আমি বলবো। হ্যাঁ, এখন বসে আমার আমার সচির নন্দ ভক্তগণ সঙ্গে করে আমার গোড়ারায়
ভক্তগণ সঙ্গে করে নদিয়া বিহারে হরি হরি কেঁদে বলে কোথা গেল বলে কথা গেল শ্যামরা কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গোড়ায় আমার কাঁদিয়া রজনী রজনী পোহায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহায় চণ্ডী দাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গায় শনি পরম আনন্দ মহাভাবে বিভোর হয়ে প্রেমময় গৌরাঙ্গ সুন্দর আমার হরিনাম সংকীর্তন বলছে কৃতেয় ধ্যায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ ত্বাপরে পরিচর্যয়া কলু তদ হরি কীর্তনা সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া গেল ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবান লাভ হলো দাপর যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনার মধ্যে ভগবত প্রাপ্তি হলো কিন্তু এই হতভাগ্য কলিযুগ যাগ যজ্ঞ পুজো অর্চনা ধর্ম কর্ম ধ্যান জ্ঞান কিছুতেই আমাদের মন বসে না গো মায়ের হ্যাঁ সন্ধ্যা বেলায় সামান্য একটু সন্ধ্যা আরতি করতে যাব সেখানে আমার মন বসছে ঠিক যেই সময় সন্ধ্যা দিতে যাব সেই সময় টিভিতে সবথেকে প্রিয় সিরিয়ালটা আমার শুরু হয়ে যায় কি করব আমি তোমার পুজো করব না সিরিয়ালটা শেষ করব তা পুজো দিতে হবে কিছু করার নেই সিরিয়ালটা চলতে চলতে যখন ওই বিজ্ঞাপন বিরতিটা শুরু হয়
তাড়াতাড়ি আমি নিজেকে তৈরি করে তোমার মন্দিরে গিয়ে নকুল দানার বাতাসার থালাটা তোমাকে দেখিয়ে আবার ছুটে চলে আসি সিরিয়ালের আসর। হ্যাঁ গো মায়েরা, বলি আপনাদের এদিকে এরকম কেউ নেই, বুঝলেন তো? ও সব আমাদের দিকে, হ্যাঁ আপনাদের এদিকে সবাই ভালো বাবা। তা না আছে আমার ভক্তি, না আছে অনুরাগ, না আছে কৃষ্ণ প্রেম, নকুলদানা আর বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কিন্তু কেমন করে তোমাকে খাওয়াতে হয় আমি কোনোদিনও শিখিনি ঠাকুর। তা আমার জানা প্রেম, ভক্তি, অনুরাগ এটা তো অল্প ভাগ্যে হয় না বাবা। আমার পকেটে হাজার হাজার টাকা আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আমি ইচ্ছা করলে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে সেই চেয়ারে বসতে পারি, কিন্তু পকেটে হাজার হাজার টাকা থাকলে এই হরিনামের আসরে চটের ওপর মাটির ওপর বসা হবে না। পকেটে হাজার হাজার টাকা থাকলেও পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে, এই হরিনামের আসরে মাটিতে বসার সৌভাগ্য আমার হবে না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে এই হরিনামের আসরে বসে তোমার কীর্তন, তোমার নাম শোনার যোগ্যতা বা সৌভাগ্য কোনোটাই আমার হবে না দয়াময়। এর জন্য স্বীকৃতির প্রয়োজন, কৃপা করে পাওয়া, কিছু না করলে কিছু পাওয়া যায়। বৃন্দাবনে একজন বাবাজি থাকতেন। সেই বাবাজি তার একটা ছোট্ট কুটির, তিনি সেই কুটিরে থাকতেন বটে, কিন্তু তার সঙ্গে থাকতো একটা ছোট্ট কুকুর। এবার বাবাজি মানুষ, তার মন এমনিতেই নরম, তা কুকুরটির মায়ায় পড়ে গিয়েছিলেন সেই বাবাজি। বাবাজি যখন কিছু খাবার খেতেন, যখন নিজের জন্য রন্ধন করতেন, ওই কুকুরটির জন্য রন্ধন করতেন। তিনি যেখান থেকে যা কিছু সেবা করতে আসতেন কুকুরটির জন্য নিয়ে আসতেন। তা একদিন সেই বাবাজি সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়েছিলেন। সেখানে সর্বভারতীয় বৈষ্ণব এসেছিলেন প্রসাদ পাবার জন্য। সেই বিশাল সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়ে নিমন্ত্রিত হয়ে বাবাজি যখন প্রসাদ সেবা করা হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন যে ঘরে তো আমার ছোট্ট একটা কুকুর আছে, আমি নিজে তো সেবা করেছি, কিন্তু সে যে এখনো পর্যন্ত আমার অপেক্ষায় আমার পথপানে চেয়ে বসে আছে। তাই আমি যখন কুটিরে ফিরব, মহাবৈষ্ণবের মহাপ্রসাদ আমি কুকুরটির জন্য নিয়ে যাব। এই কথা চিন্তা করে বাবাজি নিজে সেবা করার পরে সর্বভারতীয় বৈষ্ণবের ওই মহাপ্রসাদ হাতে করে নিয়ে কুকুরটির কাছে এসেছে। কুটিরে ফিরে এসে কুকুরটিকে ডেকে বলছে, ওরে আয়, তুই সারাদিন অভুক্ত হয়ে আছিস, ওরে আমি তোকে ভুলিনি, আমি তোর জন্য প্রসাদ এনেছি, আয় আয়, এই প্রসাদ তুই সেবা করে আয়। মাটির ওপরে পাতাতে যেই না প্রসাদ রেখেছে, কুকুরটি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে সর্বভারতীয় মহাবৈষ্ণবের প্রসাদ তিনি ভক্তি সহকারে সেবা করেছেন। সেবা করবার সঙ্গে সঙ্গে আকাশের দিকে একটা জ্যোতি উচ্ছ্বলিত হয়ে উঠল, এমন জ্যোতি আলোক বিস্তৃত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুকুরটি সেই স্থানে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল। বিধি গো মহাবৈষ্ণবের প্রসাদ সেবা করে যেই না কুকুরটির মৃত্যু হয়েছে, বাবাজি তো ভয় পেয়ে গেলেন, নাকি আমি মহাবৈষ্ণবের প্রসাদ আনলাম তোর জন্য, আর এই প্রসাদ খাবার সঙ্গে সঙ্গে তোর এই অবস্থা হলো, তবে কি আমি কোনো ভুল করলাম? তবে কি আমি কোনো অন্যায় করে ফেললাম? বাবাজি দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। এমন সময় কে যেন গম্ভীর স্বরে বলে উঠল, বাবাজি আমি হলাম প্রেত আত্মা। কে তুমি? বাবাজি, এতদিন কুকুর রূপে আমি তোমার বাড়িতে তোমার কাছে ছিলাম,
কিন্তু আজকে আনন্দের দিন আমার কাছে, তোমার কৃপায় সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ সেবা করে আজকে প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আমি গোবিন্দ চরণ পাবো। প্রেতাত্মা, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? কেনই বা এসেছিলে আমার কাছে কুকুর রূপে? শুনবে বাবাজি? তবে শোনো, বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে আমি পুরোহিত রূপে ছিলাম। সত্য ঘটনা, আমি ছিলাম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিত। আমার বাঁকে বিহারী মন্দিরে বড় বড় মারোয়ারি ভক্তরা ঘিয়ের লাড্ডু দিত বাঁকে বিহারীর সেবা। একদিনকে বড় বড় ঘিয়ের লাড্ডু দেখে আমার মনে লোভ হয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম যে যখন প্রসাদ নিবেদন করা হয়ে যাবে, প্রসাদ হয়ে যাওয়ার পর ভক্তদের বিতরণ করতে গিয়ে আর একটি লাড্ডু অবশিষ্ট থাকবে না। তাই বাঁকে বিহারীকে নিবেদন করার আগে লোভের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে দরজা বন্ধ করে প্রভুর চরণে নিবেদনের আগেই একটি ঘিয়ের লাড্ডু আমি নিজে সেবা করেছি। বাঁকে বিহারী ক্রধান্বিত হয়েছিলেন আমার প্রতি। ওই অপরাধে বাঁকে বিহারী আমাকে বলেছিলেন, তুই আমার চরণ ছেড়ে প্রেত রূপে জন্মগ্রহণ। ভগবান ওহে দয়াময়, রক্ষা করো ওহে দয়াময়। বাঁকে বিহারীর চরণ দুটো জড়িয়ে ধরে আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, লোভের বশবর্তী হয়ে ভক্তের দেওয়া মহাপ্রসাদ আমি তোমাকে নিবেদন না করে আমি নিজেই সেবা করেছি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে গ্রহণ করবো, হে দয়াময়। কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন, আমাকে তুমি যেখানেই পাঠাও, যেখানেই পাঠাও না কেন, যেন এই বৃন্দাবন ছাড়া তুমি আমায় করে দিও না দয়াময়। বাঁকে বিহারী বলেছিলেন, ওরে প্রেতাত্মা, আমারই আদেশে তুই প্রেতাত্মা হয়ে যাবি, কিন্তু এই বৃন্দাবনে একজন মহাবৈষ্ণবের কুটিরে তুই কুকুর রূপে থাকবি। আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, তাহলে আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না দয়াময়? প্রেতাত্মা হলে তো তোমার কাছে আসা যায় না, তোমার চরণ স্পর্শ করা যায় না, আমি কি তাহলে কোনোদিনও তোমার কাছে আসতে পারবো না? বাঁকে বিহারী বলেছিলেন, ওরে কুকুর রূপে এক ভক্তের বাড়িতে তুই থাকবি, এক বৈষ্ণবের কাছে তুই থাকবি। যদি কোনোদিন সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ তুই সেবা করতে পারিস, সেই দিন ওই প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আবার আমার সেবায় নিয়োজিত হবে। এই বাবাজি, আজকে তোমার জন্য আমি মুক্তি পেয়েছি বাবাজি, আজকে তোমার জন্য আমি মুক্তি পেয়েছি বাবাজি। তুমি বড় দয়াময়, তুমি বড় কৃপাময়। বাবাজির দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, দুটি নয়ন জলে বাবাজির বক্ষ ভেসে যাচ্ছে। দুঃখিত মনে বাবাজি বললেন, ওরে প্রেতাত্মা, আমি শুনেছি মানুষের চোখে যে বস্তু ধরা না পড়ে, প্রেতাত্মার চোখে তা ধরা পড়ে যায়। আচ্ছা, তুই তো কোনোদিন আমার গোবিন্দের কাছে যেতে পারিস না,
তা তুই কি আমাকে বলতে পারিস প্রেত রূপে জন্ম নেওয়ার পরে এই বৃন্দাবনে কোনোদিনও কি কোনো স্থানে তুই আমার গোবিন্দকে দেখেছিস? জানি তুই তার কাছে যেতে পারবি না, কিন্তু কোনোদিনও কি তোর দিব্য দৃষ্টিতে তুই আমার গোবিন্দকে কোনোদিন দেখেছিস? বাবাজি, তোমার জন্য আমি মুক্তি পেয়েছি, তাই তোমায় আমি মিথ্যা কথা বলবো না বাবাজি। তুমি যখন জিজ্ঞাসা করছো আমি বলবো। সন্ধ্যা বেলায় গিরি গোবর্ধনের পাদদেশে গিয়ে দাঁড়াবে, দেখবে এক দল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোচারণ হতে গৃহের দিকে ফিরছে। তাদের সবার মধ্যে কালো মতো খোড়া মতো একটা ছেলে, কালো বলে খোড়া বলে সবাই তাকে অবহেলা করে, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, ব্যথা দেয়, ঢিল ছড়ে, কটু কথা বলে। তুমি জানো না বাবাজি, সেই হলো বৃন্দাবনেশ্বর গোপাল। দয়া করো, তোমার ভক্তকে তুমি কৃপা করো। দয়াময় ভগবান ও লীলাময় ও গো ভগবান। বাবাজি ছুটতে ছুটতে চললেন গিরি গোবর্ধনের পাদদেশে। সারাদিন ধরে অনাহারে অনিদ্রায় বসে রইলেন গিরি গোবর্ধনের পাদদেশে। কেটে গেল সারাটা দিন। হঠাৎ দেখতে পেলেন সন্ধ্যা বেলায় একদল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোষ্ঠ গোচরণ হতে গৃহের দিকে ফিরছে। বাবাজি ছুটতে ছুটতে চললেন। ওই কালো মতো ছেলেটির দুটি চরণ জড়াই ধরে বাবাজির নয়ন জলে বক্ষ ভেসে যায়, আর চরণ সে ছাড়তে চায় না। কে কে তুমি? বাবাজি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি আমি সামান্য একজন গোপ বালক। আমার পায়ে তুমি হাত দিলে আমার যে পাপ লাগবে বাবাজি। বাবাজি, তুমি আমায় ছেড়ে দাও, আমার চরণ তুমি ছেড়ে দাও বাবাজি। আমি সামান্য একজন গোপ বালক। বাবাজি চরণ জড়াইয়ে ধরেছে, চরণ জড়াইয়ে ধরেছে, আর কেঁদে কেঁদে নয়নের জলে আমার গোবিন্দের বক্ষ ভাসাই দেয়। কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি সকলের চোখে ফাঁকি দিতে পারো, ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার ভক্তের নয়নে যে ফাঁকি তুমি দিতে পারবে না, পারবে না। একবার যখন নিজ গুণে কৃপা করে কাছে এসেছো, আমার ভজন নাই, সাধন নাই, ভক্তি নাই, অনুরাগ নাই, নিজ গুণে কৃপা করে যখন তুমি আমার কাছে এসেছো দয়াময়, রাধা রমণ একবার দেখা দাও, রাধা রমণ দেখা দাও হে, রাধা রমণ একবার দেখা দাও। রাধারমণ একবার দেখা দাও হে। আমি সাধন ভজন কিছু জানি না, রাধা রমণ
আমার গোবিন্দের চরণ পেলেন। এই কৃপা যে আর কখন কিভাবে হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। একজন প্রেতাত্মার কৃপাতেও বৃন্দাবনের বাবাজি সাক্ষাৎ গোবিন্দের চরণ লাভ করেছিলেন। হ্যাঁ, তাই আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তগুরু আপনারা করুণা করবেন, আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথে যেন উজ্জ্বল হয়। চলুন এবার সকলে রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে মধুময় ধাম বৃন্দাবনের দিকে যাব। হ্যাঁ, সবাই হাতে তালি দিয়ে রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল হরি বল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। আজ রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আজ রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণীতা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল।